বাবা স্যার কোত্থেকে করবো? এখান থেকে reading each recognizing the written words, getting understanding each communication, grasping information from text. স্যার আর এভাবে বলবো স্যার, পড়ে সোর থেকে বলবো? জি স্যার। এদিকে আমি স্যার পড়তে বলছি নাকি, চিঠি পড়তে বলছি নাকি? করবো স্যার? রিডিং কি সেটা বলতে বললাম, দেখে দেখে পড়তে পারো না তোমরা? কিভাবে পড়তে হবে বোঝো না এটা? দেখে দেখে পড়লাম তো। কিছুই পড়তে পারো না, দেখেও পড়তে পারো না, চোখ থেকেও অন্ধ। এই অন্ধ মানুষ তো আমাদের দরকার না রে ভাই। ব্যাস, দরকার নেই। আমি বললাম রিডিং কি জিনিস একটু দেখে বলো, লোকজন শুনুক। স্যার বললাম তো, এখান থেকে না বলো, স্যার, এই স্কিল থেকে না স্যার। যেখান থেকে তুমি মনে করো সেখান থেকে বলো। দেখি তোমার তোমার জ্ঞানটা দেখি একটু, তোমার জ্ঞান কতটুকু, বিবেক কতটুকু, কি বলে তোমার বিবেক, বলো। স্যার আমার জ্ঞান নেই, আপনি বলে দিন স্যার। আরে ভাই আর কত ইয়া করবা, বলো, ফাঁকি দিবা কত, বলো না, বলো বলো। স্যার আপনি একটু বলে লেখাই তো আছে, দেখতে পাচ্ছ, স্ক্রিনটা দেওয়া আছে, স্ক্রিন শেয়ার করে দিছি না আমি? দিন স্যার। এই তো স্কিল হুইচ এনাবলস আস টু গেট এ মেসেজ, এখান থেকে, এখান তো পড়লাম স্যার। তারপরে রিকগনাইজিং দ্য রাইটিং তোমরা পাস করবা ওয়ার্ডস, না, তোমরা যদি গেটিং এটি করতে পারো আন্ডারস্ট্যান্ডিং না দ্য তাহলে পাস মেসেজ। করবা কেমনে? জেসমিন, জি স্যার। স্যার আপনি পাস এই করে যে দিবেন আর রিডিং কি কি। জিনিস সেটাই তুমি দেখে পড়তে পারো না, তাহলে পাস করবা কেমনে কো? জি স্যার। হুম। রাইটেন, স্যার আপনি করে দেন। আমি পড়াই দিলে তো হবে না, তোমাদের পড়তে হবে, আমি পড়াবো না তো, পড়াই এত কষ্ট করে রেডি করছি যে আমি পড়ার জন্য নাকি? তাহলে দরকার কি? স্যার তোমরা আমি দেখে দেখে পড়ো, রন্ধ অনুযায়ী দেখেও যদি যে না চোখে পড়তে পারো তাহলে কেমনে হবে? স্যার পড়বো? কেডা কয় পড়বো? স্যার ডালি। ঢালি নাকি? জি স্যার। তুমি কি বাসা থেকে বলতেছো নাকি এখন, না কোথায়, অফিসে? না, বাসায় আছি স্যার। স্যার অফিসে স্যার। তো বলো। What is reading? Reading is a skill which enables us to get a message. Recognizing the তাহলে written প্রথমত word. আস্তে 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 বেটা আস্তে, তাহলে রিডিং কি? রিডিং ইজ Reading আ is স্কিল হুইচ enables a us skill to get which a enables message. us to get a message. এটা একটা স্কিল যা আমাদেরকে সক্ষম করে তোলে একটা মেসেজ পাওয়ার জন্য, ঠিক আছে? তারপরে কি বলছে? Recognizing the written words, তারপর written symbols. হুম, তারপরে 3 নম্বরে বলেছে গেটিং আন্ডারস্ট্যান্ডিং দ্য মিনিং। তারপর চতুর্থ গেটিং ইউজ, দ্য মিনিং। হ্যাঁ, গেটিং দ্য মিনিং, ব্র্যাকেট দেওয়া আছে হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং। ঠিক, ইয়েস। হ্যাঁ, তারপরে নম্বর আছে ইউজ টু টিচ প্রোনাউন্সিয়েশন। ইউজ টু টিচ প্রনাউন্সিয়েশন। জি স্যার। প্রোনাউন তো নাই, প্রনাউন্সিয়েশন। প্রোনাউন কই পাইলা? প্রোনাউন্সিয়েশন বলছি। পি আর ও, প্রোনান, প্রোনাউন না, প্রোনাউন্সিয়েশন, জি। এন প্রোনান ও নাই প্রোনান তো। প্রোনাউন্সিয়েশন। আমাকে শোনো, হ্যাঁ, প্রনাউন্সিয়েশন, জি স্যার। প্রনাউন্সিয়েশন। জি স্যার। তারপরে তারপরে গ্রাস্পিং, গ্রাস্পিং নাকি স্যার?
grasping information জি from পড়ো পড়ো text. তারপরে টেক্সট কি so জিনিস we বোঝো নাই can প্যাসেজ text মানে কি লেখা স্যার? হ্যাঁ বলো so we টেক্সট মানে can হচ্ছে say প্যাসেজ so we can say reading is a complete activity that involves both perception and thought. Reading consists of two related processes: word recognition and comprehension. Word ওরে ঢালি recognition. জি স্যার। ঢালি ও স্যার, ঢালি স্যার, রিকগনাইজেশন তো রিকগনিশন recognition and জি comprehension. recognition। আমার কথা শোনো রিকগনিশন recognition, রিকগনিশন recognition comparison. হ্যাঁ ঠিক আছে তারপরে and comprehension. হুম Word recognition refers to the process of per, uh, How? perceiving, রিসিভিং না perceiving, receiving না। perceiving, Receiving. হ্যাঁ how written বলো symbols, তারপরে uh, how written symbols correspond হ্যাঁ correspond to one's spoken language. yes Comprehension is the process of making sense of words, sentences, and connected text. the comprehension is the process of making sense of words comprehension কি করা কোনো জিনিসকে আন্ডারস্ট্যান্ড করা কি ওয়ার্ড সেন্টেন্স এন্ড And কানেক্টেড টেক্সট দ্যাট ইজ connected গিভেন text. বাই দ্য টিচার This, এখানে দেখো দুটো আইটেম দেওয়া আছে স্কিমিং আর স্ক্যানিং এটা লেখো এই সবাই খাতা কলম লেখো স্কিমিং কাকে বলে স্ক্যানিং লেখো লিখে ফেলো তাড়াতাড়ি পরীক্ষাতে থাকবে this, sir. এই রিডিং কাকে বলে স্কিমিং স্ক্যানিং কাকে বলে তাড়াতাড়ি লেখো তাড়াতাড়ি লেখো Yes, sir. খুব তাড়াতাড়ি লিখতেছে। Okay. Ex- most it's
স্যার দুইটা লিখবো না একটা লিখবো? স্ক্যানিং লিখবো স্যার? এই যে স্পেন জিগে কি লেগে তো কইছি তো দুটাই এখন লেগে ঠিক আছে, শিওর হইল না, অনেক লেখা। ও শিওর হইল না পরিশ্রম বেশি হইতে আছে ওলাফান রে Reading is reading. আব্বাস জি স্যার। তোমাদের পরীক্ষা কবে নিবে কিছু বলেছেন চেয়ারম্যান সাহেব? স্যার পরীক্ষার ডেটটা ফিক্সড বলেননি বা কবে নেবেন, তো ওনারা একটা ধারণা করছেন যে চেষ্টা করবেন যে দুইটা সেমিস্টারের পরীক্ষা একসাথে নেওয়ার জন্য। সো সেকেন্ড সেমিস্টার পরীক্ষা সেমিস্টারের যে একসাথে নিলে হতো এখন থেকে আরো 6 মাস পরে। স্যার সময়টা তো আগেই নাকি চলে গেছে, যে রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে যেহেতু আমাদের সময়টা লস হয়ে গেছে, এই জন্য আরো কিছুদিন পরে হয়তো 6 মাস নেবেন না, মেবি 2-3 মাস পরে তারপর দুইটা সেমিস্টারের পরীক্ষা একসাথে নিয়ে নেবেন, এটা বললেন, তাহলে ধারণা দিলেন আমরা স্যার। দ্রুত ফার্স্ট ইয়ারে এটা শেষ করে দিয়ে তোমরা ওদিকে অ্যাটেনশন দাও, তারপর পরীক্ষার আগের দিকে আবার কয়েকটা জি ক্লাস জি নিয়ে রিভিউ করে দিলাম আর কি। কথা বুঝতে পেরেছো? জি জি স্যার, জি নিশ্চয়ই। হ্যাঁ। তাহলে ওইটা তো তো ভালো লাগবে আর কি। এখন ইয়া করে না, আমি কয়েকটা জিনিস বলে দেবো যেগুলো মুখস্থ করে রেডি করে ফেলবা, ঠিক আছে? জি স্যার, আপনি স্যার একটু জাস্ট আমাদেরকে একটু গাইড করেন স্যার, সাজেশন বা যে কোনটা করলে ভালো হয়, তাহলে আমরা জি ওটা রেডি জি করে ফেলবো ঠিক ইনশাআল্লাহ। ঠিক ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। ঢালি কই ঢালি, তাড়াতাড়ি লেখো ভাই। ঢালির তো দেখাই যায় না। হ্যাঁ, আসি স্যার, আসি স্যার। আছে না ঘোড়ার সিং? একটাও নাই। শরীফুল কই শরীফুল? ও শরীফুল, হ্যাঁ লেখো, লিখে শেষ করো ভাইটা, হ্যাঁ তাড়াতাড়ি করো। ইয়েস স্যার, স্যার লিখতেছি। জি। আনিসুর কি বাইরে নাকি? আনিসুর রহমান জি স্যার। বাসার বাইরে? জি স্যার, একটু বাইরে ছিলাম। হ্যাঁ লিখো, না লিখলে বন্ধুদের কাছ থেকে নিয়ে নিও, হ্যাঁ। জি স্যার, আমি স্ক্রিনশট নিয়ে রাখতেছি ইনশাল্লাহ, অবশ্যই। নাহিদ কি অবস্থা? নাহিদ সব ঠিক আছে না ডিউটিতে আছো? স্যার ঠিক আছে স্যার, সবকিছু। স্যার স্ক্রিনশট দিয়ে রাখতে স্যার, একটু পরে লিখে নেবো, সমস্যা নেই। ঠিক আছে ইনশাল্লাহ। পরীক্ষাতে এভাবে থাকতে পারে, হোয়াট ইজ রিডিং, হোয়াট ডু ইউ মিন বাই স্কিমিং এন্ড স্ক্যানিং, ঠিক আছে? লিখে ফেলো তাহলে। Nice. জি স্যার, সালাম ওয়ালাইকুম আসসালাম। এটা কি ফরওয়ার্ড লিখছে? হ্যাঁ, তো হুম, বোঝা যায় না কি লিখছে। হ্যাঁ দেখলাম ওইটাতে বাংলা লিঙ্কে পাঠাইছেন। Facilitating the accepting techniques. এখানে
আচ্ছা ফর্সা করে পান খাওয়া প্রফেসর পান খাওয়া প্রফেসর তো বিয়ের সাথে কিছু করে নাই। হ্যাঁ, ওই জন্য বলছিলাম যে কালকে আমি যাব, কালকে ওই 12টা পর্যন্ত আমি একটা ক্লাসে থাকবো, বুঝছেন, 12টার পরে। তারপরে লাঞ্চের আপনি থাকবেন তো 4টা পর্যন্ত নাকি কালকে, নাকি বের হয়ে যখন ঢাকা যখন ব্যাক করেন কোন দিকে যান আপনি? Scanning is ওই ওই ইস্তেমা মাঠের কোনা দিয়ে? detail. আচ্ছা ঠিক আছে, কমিউনিকেশন করে নেবো, ব্যাগের সাথেই থাকবে। ঠিক আছে, ইনশাআল্লাহ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হয়েছে, লেখা হয়েছে? This Alex. জি স্যার। স্যার টাইপ দুইটা লিখেছি, স্কিমিং এন্ড স্ক্যানিংটা লিখেছি স্যার। এখন কি স্যার ক্লোজ রিডিংটাও কি আমরা টাইপে দিব? দরকার নাই। ওকে স্যার, থ্যাংক ইউ। এই যে অ্যাক্টিভিটি আমি এটা ডাউনলোড করে দেবো, তারপর আমি এটাকে ড্রপ করে দেবো এখানে ইয়াতে গুগল ক্লাসরুমে, ঠিক আছে? জি স্যার। স্যার আচ্ছা, এই সিম্পলি আমি বলে দিই স্কিমিংটা কি। স্কিমিং সাপোজ আমার কথা ভালো করে একটু শুনতে হবে এখন, হ্যাঁ? সবাইকে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে আমার কথা। যে আমি যেটা বলি সেটা হলো যে স্কিমিংটা কি জিনিস। স্কিমিং হচ্ছে সাপোজ একটা টেক্সট অথবা প্যাসেজ অথবা ডিসকোর্স, তিনটে একই জিনিসই, টেক্সট অবলিক ডিসকোর্স অবলিক প্যাসেজ, অল থ্রি আর সেম। যদি একটা প্যাসেজ দেওয়া থাকে, আমি বললাম একটা স্কিম করো, তো ভাই এটা স্কিম করো মানে দ্রুত এটা টাইটেলটা পড়ে, তারপরে দ্রুত এটা কন্টেন্টটা পড়ে একটা মিনিং দেখা, টাইটেলটা থেকে একটা গেস করা, মিনিং একটু দ্রুত পড়ে এটা একটা মিনিং ফাইন্ড আউট করা। কথা বুঝতে পেরেছো? এটাই হচ্ছে স্কিমের কাজ, মানে টু গেট দ্য কুইক মিনিং অফ দ্য পার্টিকুলার টেক্সট, টু গেট দ্য কুইক মিনিং অফ দ্য টেক্সট, ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা, এটা হলো স্কিমিংটা। স্ক্যান করা, দেখো একটা জিনিস আমি সহজ করে বলে দিই। অনেক সময় দেখা যায় আমাদের কোনো সমস্যা হয়েছে, স্পেশালি মাথার কেসে দেখা যায় কোনো সমস্যা, তো নর্মাল এতে ধরা টরা পড়ে না, এক্স রে গুলো বলে যে এটা স্ক্যান করতে হবে। তো এখানে স্ক্যান শব্দটা থেকে তুমি অনুমান করতে পারো স্ক্যান করা কি এই ডিটেলস জানা। স্ক্যান করা কি, দ্যাট মিনস ইন ডিটেলস। স্ক্যানের অর্থ কি, ডিটেলস মিনিং অফ দ্য টেক্সট। স্যার আমরা অফিসে কারণ তো কি, কোনো ডকুমেন্ট স্ক্যান এই যে করি। পোস্ট রিডিং এ কি গিভেন ওপিনিয়ন সম্পর্কে বলা, রাইট এ রেসপন্স, write a response to the text. যদি শিক্ষক টিচার যদি বলে যে what is this, what do you mean by these things, and students will need to respond. Underline connecting words and linker. That means if the teacher asks you to identify the linker or any word, connecting words, anything else, that means you have to do these things. Finally, you summarize the text. Okay, and at the end of the reading track, the teacher will ask you to write it at home. That means teacher will give you the assignment or the homework that you have to do it at home. Okay, you have to go through the text once again. You read it very carefully, and you have to do it according to the demand of the teacher that is assigned. স্যার পরীক্ষা থাকবে যখন The passage.
এই যে একটা প্যাসেজ দেখছো নি? Yes, sir. জি স্যার। এভরি ইয়ার ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে আব্বাস ইজ ভাই আপনার অক্টোবর মাইক্রোফোনটা বন্ধ 10 করেন। এটা সরি ধরো এটা একটা প্যাসেজ। আব্বাস ভাইয়ের ওখানে কি অফিসের মধ্যে কি সাউন্ড কেন তো স্যার খারাপ? গ্লাস সব লাগাই দিছি, তারপর সাউন্ড আসতেছে যে পাশে তো স্যার সিস্টেম তো, যে কদমতলি মানে মামার যে বড় বড় বাসগুলো যায় স্যার, ওইটাও যখন হাইড্রোলিক হর্ন তুলে দেয় তখন সাউন্ডটা বেশি চলে আসে। এ- এটা কি যাত্রাবাড়ির দিকে না? না স্যার, এটা হচ্ছে বাবুবাজার কদমতলি স্যার, আপনার কেরানীগঞ্জ কদমতলি। ও আচ্ছা 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 আচ্ছা। তাহলে এই যে টেক্সট একটা দেওয়া আছে, তারপরে অন দ্য বেস অফ দ্য টেক্সট এই যে কোয়েশ্চেন গুলি দেওয়া আছে না, এটা স্ক্যানিং করা হয়। তাই এটা কোয়েশ্চেন আনসার তুমি কিভাবে দিতে পারো, এটা ভালো করে পড়লে না দিতে পারবা। যেমন হোয়াট জি ডাজ স্যার। দ্য টার্ম মেন্টাল হেলথ রেফার টু, how will you answer the question? That means you have to go through the things very carefully and sincerely, then you will find the meaning of the text. Am I right? Yes, sir. বোঝা গেছে? Yes, sir. জি স্যার, পড়বো তারপরে অ্যান্সার দিব স্যার। না পড়তে হবে না, আমি একটু দেখিয়ে দিলাম, আইডিয়া দিলাম আর কি, কথা বুঝছো? স্যার এইভাবেই তো থাকবে, প্যাসেজ থাকবে, পড়ার ওখান থেকে দরকার দেখে নেই। দেখে তো দিতে হবে স্যার, সামারিও থাকবে সাথে। দেখে দেখে উত্তর দেয় না, ওই যা লাইন তুলে দিবে আর তুমি নাম্বার পাইয়ে যাবে এমন পাইবে না তুমি। এ, সুন্দর করে লিখতে হবে। ওই তো স্যার। ওরে দাদু রে, এই যে যেমন হোয়াট ডাজ দ্য টার্ম মেন্টাল হেলথ রেফার টু, এতটা আর সাইকোলজিক্যালি চারটা তোমার এতে ইয়াদে থাকবে না। ওখানে লেখা আছে শুধু কোশ্চেনে দেওয়া, হোয়াট ডাজ দ্য টার্ম মেন্টাল হেলথ রেফার টু, মেন্টাল বলতে কি বোঝায়, এখান থেকে তোমার পড়তে হবে, দেখতে হবে কি এভরি ইয়ার ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে ইজ অবজার্ভড অন অক্টোবর 10. It was started as an annual activity by the মাথা World By the World Federation for Mental Federation. Health by the Deputy Secretary of the Union at the time. Mental health resources differ significantly from one country to another. While the developed countries in the Western world provide mental health programs for all age groups, there are third world countries who struggle to meet the basic needs of their families. That it becomes prudent to focus on mental health importance for on the mental health is not just a concept that refers to an individual's psychological emotional well-being, rather it's a state of psychological and emotional well-being where an individual is able to use their cognitive and emotional capabilities. Mental health সাথে তাহলে কি রিলেটেড? Cognitive and emotional capabilities to meet the what demand and function in society. কথা বুঝতে পেরেছেন? স্যার তোমার লাইনে চলে গেছিল, কিছু বুঝিনি। কি হয়েছে আপনি বোঝানো ফেললে? স্যার আমার লাইন মানে লাইনটা অনেক ডিস্টার্ব করছে, এতক্ষণ ছিল না, চলে গেছে, এখন আবার আসছে। ও আসেনি আর? জি স্যার এখন আসছে, তারপর আপনার কথা ভেঙে ভেঙে আসছে। সবাই শুনে আমার কথা ভালো করে, খালি তোমার কাছে যে ভেঙে ভেঙে কাহিনী কি? স্যার উনি আমার গরিব মানে মানুষ, আমার গরিব মানুষের নেট লাগাইছে তো এই জন্য এরকম হয়েছে স্যার। তাই তো ঠিক দেখতেছি। বলছেন, রাউটারের সমস্যা স্যার, আমার গরিব বানাইছে, ঠিক আছে, রাউটারের সমস্যা, ঠিক আছে। এদেরকে ফোন দিতে হবে। নাটকটা তো ঠিক করে নিও ভাই, তাহলে তো দেখা যাবে। চেঞ্জ করতে বলে 2,500 টাকা চাই স্যার, এই জন্য। স্যার আপনি তো মানে স্যার তো অনলাইনে একটুই আছেন আড়াই হাজার এখন, টাকা। স্যার কাইন্ডলি স্যার আপনি বলছিলেন এটা দিয়ে দিবেন অনলাইনে, স্যার কি দিয়ে দিবেন একটু? আপনি তো এখন অনলাইনে আছেন স্যার, আপনি তো ভুলে যান। কি? স্যার কিছু সিভি ফরম্যাট দেওয়ার কথা ছিল স্যার, আপনি আপলোড আহ, করবেন, ভুলে গেছেন নিশ্চয়ই স্যার, এই জন্য বললাম এখনই দিয়ে দেন স্যার। না না দিব। তাহলে এই যে আমাদের এটা হচ্ছে রিডিং রাইটিং এর উপরে, হ্যাঁ ঠিক আছে, এভাবে আমরা রিডিংটা দেখবো আর প্র্যাকটিসের উপরে আসবে আমাদের এটা, হ্যাঁ। স্যার এমন সিস্টেম আছে যে আমরা এই রিডিংটা কোত্থেকে পড়বো বা এমনি মানে পড়া লাগবে না, ওইখানে একটা আসলে ওখান থেকে আমরা কি দিতে পারবো স্যার, মানে দেখে দেখে প্রশ্ন উত্তরগুলা?
কিছু কিছু প্র্যাকটিস করতে হবে, আমি কিছু ইয়া দিয়ে দিই, তোমরা দেখতে থাকো এগুলি। হ্যাঁ, জি স্যার, ওইটাই আপনি যদি কিছু দিয়ে দেন আমরা প্র্যাকটিস করে দিলাম। এই যে দেখো, একটা দেখা যায়, এটা শেয়ার করছি, পাইছো নি? জি স্যার। ইয়েস জি স্যার। স্যার, দেখা যায়। কি কি লেখা আছে বলো দেখি। রিডিং। স্যার স্যার একটা প্যাসেজ লেখা আছে স্যার, প্যাসেজটার নাম হচ্ছে স্যার টাইটেল লাইফ ইন ডিজার্টস। লাইফ ইন ডেজার্টস। এবার যে প্যাসেজটা দেবো তার একটা টাইটেল থাকবে, ঠিক আছে? ঠিক লাইফ ইন ডেজার্ট, এই এই টাইটেলটার নাম কি? লাইফ ইন ডেজার্ট, এই সম্পর্কিত প্যাসেজটা আছে, ঠিক আছে? আচ্ছা, এই যে প্যাসেজ, এই প্যাসেজের নিচে কিছু আনসার দেওয়া আছে, কোয়েশ্চেন দেওয়া আছে, সিনোনিম দেওয়া আছে, চুজ দ্য বেস্ট আনসার। আমরা এখানে ডিরেক্ট দেবো, এবার লিখে দেবো লেমন মানে কি। তোমাকে এটা অপশনাল দিব না আমি, আর এটা ঠিক আছে, চারটা অপশনাল দেবো না, শুধু বলে দেবো যে লেমন মিনস দিস অ্যান্ড দ্যাট ইজ ওকে। স্যার আমাদের জন্য স্যার। বিষয়টা কঠিন হয়ে যাবে না? তোমরা তো মাস্টার মানুষ, তোমাদের জন্য আর কঠিন কি, তোমরা পড়াশোনা করবে, আর এই জন্য তো দিয়ে দিতে আসবে ওটা আগে, আফটার শরীফুল এভরিথিং ভাই লেগে লিখতে স্যার, দেবে। আমাদের জন্য তো অবশ্যই। সমস্যা না, দেখেন কি হয় আর কি। এক্সামে স্যার যেভাবে বলতেছে ওইভাবে আপনি লিখতে পারলেই তো অনেক ভালো আর কি, না পারলে ব্যাট কাপ পরে থাকা লাগবে। স্যারের যা দিব তা উঠাই দিয়ে আসবো। এই যে এই যে লিটারেচার, এই যে দেখেন এখানে কি আনসার দ্য কোয়েশ্চেন বিলো, এখানে কয়েকটা আনসার আছে, কোয়েশ্চেন আছে, ঠিক আছে, পাঁচটা। যেমন হাউ ডু জেনারেল পিপল উইথ নো প্রপার সায়েন্স নলেজ থিঙ্ক অফ ডেজার্টস, ডেসক্রাইব টু ফিচার্স অফ ডেজার্টস ওয়েদার কন্ডিশন। এই এই লিটারেচার, এই টেক্সটটা ভালো করে পড়লে এই সম্পর্কে আমরা একটা ধারণা পেতে পারি, এম আই রাইট? ইয়েস স্যার। তাহলে এইগুলো একটা ধারণা আমরা পাবো ইনশাল্লাহ। হ্যাঁ, এগুলো একটু পড়তে হবে আমাদেরকে ভালো করে। এই যে প্যাসেজ 3, ecosystem. The concept of the ecosystem has evolved since its origin. The term, coined in the 1930s, belongs to British botanist Roy Clapham, 1904 to 1990, and Sir Arthur Tansley, 1871 to 1955. An ecosystem is a community of living organisms in conjunction with the non-living components of their environment, interacting as a system. No living things that support life in an ecosystem are light, air, soil, water. Living things are the planets, animals called organisms, which use those resources. So আমাদের রিডিং গুলি না পড়লে কিন্তু হবে না, রিডিং পড়তে হবে, রিডিং প্র্যাকটিস করতে হবে। আমি দিয়ে দিলে শুধু হবে, দিয়ে দিলে তোমরা তো কচু ডাকবাও পড়ো না, একটা ঘোড়ার ডিম পড়ো, কিচ্ছু পড়ো না। স্যার পড়ি, পরীক্ষার আগের দিন কিন্তু পড়ার সাথে পরীক্ষা। সাথে ওইটা আবার 90%-এর মতো ভুলে যায় স্যার। হুম। কিচ্ছু পড়ো না রে ভাই, তা কিচ্ছু আমার পড়ো না, ব্রেনটা তোমরা তো ওয়াশ করে পড়লে না ওই খুশি। ট্রেনিং করে দেখতে হবে ব্রেনে কি আছে। স্যার আমি নতুন করে স্যার শুরু এই যে করছি স্যার। ফেসবুক, স্যার আপনাকে বলেন না স্যার, এই যে ফেসবুক, স্যার আমি আজকে এটা স্যার শুরু করেছি স্যার। গুড গুড। হ্যাঁ, তাহলে আমি 4টা দিয়ে দেবো, রিডিং কম্প্রেশন 4টা পড়ে শেষ দিয়ে তারপর বলবো যে হ্যাঁ এটা পড়ছি, কোয়েশ্চেন গুলো রেডি করছি, দিস ইজ দ্য আনসার, ইউ হ্যাভ টু লেট মি নো দিস জি থিংস স্যার। ওকে। জি স্যার। জি স্যার, এটা ভালো স্যার আইডিয়া স্যার। একটা দিবেন স্যার, ওটা কমপ্লিট করে দেখাবো, দেন তারপর স্যার আরেকটা দিবেন স্যার। এই শর্ত হলে স্যার দেন স্যার। হ্যাঁ, স্যার এরকম চারটা একসাথে দিব। না, ওই দেখছো না পুরো অনেক কিতে কয়েকটি একটার পর একটা আসলে লাগিয়ে রয়েছে এতে। স্যার আমাদের ওটা মানে প্যারাগ্রাফ যেটা এসে এরকম দুইটা মানে অল্প অল্প করে দিয়ে দিন স্যার, যেন আমরা এটা পড়ে ইয়া করতে পারি, পড়ে শেষ করতে পারি। তা তো দিব, তোমরা তো পড়ে যাবে শেষ করো, পড়নি স্যার হেঁটে এলো তো। এমপ্লিফিকেশন স্যার অর্ধেকই শেষ করতে পারি না, পরে মুখস্থ মিটা যায়। দেখো তোমার কেমনে হবে ভাই, এগুলা পড়তে হবে তোর বাবা, না পড়লে তো হবে না। স্যার যেটা স্যার ওইটা একটু পড়ি আর পারি না। কেন ভুলে যাও? তোমরা এক কাজ স্যার করবা, দুষ্টুমির স্যার। তোমরা, আমি বলি, তোমরা যাদের সাথে, যাদের কাছাকাছি থেকে সময়ের সাথে মেলে, তোমরা জুমে লিঙ্ক জি দিয়ে স্যার। দিবে, এখন এই যে 40 মিনিট একসাথে কাজ করা যায়, লিঙ্ক দিয়ে তারপরে কোনো কিছু ডিফিকাল্টি থাকলে একটু শেয়ার করলা, কথা বললা, কাজ করলা আস্তে আস্তে, হ্যাঁ বুঝলা, বুঝাইলা,
তাহলে আলোচনা করলে দেখো সহজ হয়ে যাবে। এই আলোচনা করবো প্রতিদিন 2 ঘন্টা করে, তোমাদের গ্রুপ ডিসকাশনও হয়ে গেল, পড়াশোনাও হয়ে গেল মোটামুটি। ঠিক আছে, জি স্যার। তাহলে ভালো হবে আর কি, এটা সহজ হয়ে যায়। ওই যে সাবজেক্ট ভাবে এগ্রিমেন্টের ব্যাপারটা আমি একটু দেখাই দিই। আর আর্টিকেলটা এখন বের করবো তোমাদের বই থেকে আর কি। ঠিক আছে, দেখো নি এটা সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট? দেখা যাচ্ছে। স্যার দেখতে পাচ্ছি। একটু দেরি করে দেখতে আর কি। হ্যাঁ, পড়ো দেখি একটু। চশমা দিয়ে জেসমিন দেখতে এটা, জেসমিন এটা তো পড়তে না স্যার, পারবা। আমার দিন না স্যার, আমার চোখে ভুল আসে স্যার, আমি ভুল বলে ফেলাই স্যার, অনেক কারো দেন। আচ্ছা, আলামিন, আলামিন আছো ভাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আলামিন গেল। খাদিজা, পড়তে পারবা নি? জি স্যার। একটু পড়ো তো বাবা। The subject of a sentence is the actor by idea of a sentence. The verb is the action or state of being of the subject. Subjects and verbs need to agree in number, which is known as singular or plural. Plural. A subject by verb agreement error occurs when the subject and verb of a sentence do not agree in number. এক সেকেন্ড। A subject or of agreement error না error occurs, occur না, Occurs. error Occurs. occurs। আ আক করে থাকো Ah, না, ah, occurs, occurs. occur, হ্যাঁ। Occurs. When the subject and verb of sentence do not agree in number, okay? বলছে জি স্যার। সিঙ্গুলার সাবজেক্ট প্লাস সিঙ্গুলার ভার্ব ইকুয়াল এগ্রিমেন্ট হলো, তাই না? প্লুরাল জি সাবজেক্ট প্লাস প্লুরাল ভার্ব, দিস ইজ দ্য এগ্রিমেন্ট। এই সিস্টেমে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পলিসিটা মুভ করবে। ঠিক আছে, এখন পরে দেখি হাউ টু ফাইন্ড এন্ড ফিক্স সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এররস। A subject or verb agreement error can occur in the following types of sentence. Words separate the subject and verb. Error কি? One of my friends like to cook. এটা হচ্ছে error, মানে wrong. Correction কি হবে? One of my friends likes. লাইকস। The verb in the adjective clause does not match the noun. It's the people who live the next door ask me to get their meal. Agreement people plural lives singular. Okay? যে people এর সাথে কি বসবে তাহলে? Live. People এর সাথে live হবে না। ঠিক আছে? লিভ। The people lives হয় না, people কি হবে? Live হবে। লিভ। কারণ এটা plural form। ঠিক আছে? এবার আমি তো সেদিন পড়িয়েছিলাম, বুঝিয়েছিলাম, এটা আমি আপলোড করে দেবো না। ঠিক আছে? হ্যাঁ জি স্যার, স্যার। বুঝেছিলাম। হ্যাঁ, তাহলে এটা একটু দেখবা, এটা আমি দেখিয়েছি আপনাদেরকে। You can find it there from easily. আমি তোমাদের একটা জিনিস দেখে দিয়ে আমাদের তো ফ্রেজ আছে, ইডিয়মস আছে না স্যার, এগুলা জি, গ্রামার পার্টে স্যার হ্যাঁ, ফ্রেজ আছে না স্যার, আমাদের ইডিয়মস আর গ্রামার, ফ্রেজ। হ্যাঁ, ওকে দিমো। স্যার আপনি না দিলে ভালো, দিলে থেকে পড়বো, সেটা বলে দিবেন, দেখাই দিবেন। আচ্ছা, ভালো কথা বলেছি, স্মরণ করা দিয়ে একটু আমার। আচ্ছা।
মডেল অক্সিলারিজটা আমাকে দেখাইছিলাম, মনে আছে? অক্সিলারি ভার্ব স্যার। মডেল অক্সিলারিজ। স্যার আমি হয়তো ওই দিন একটু দেরি করে গেছিলাম, এই জন্য আমি পাইনি এতটুকু। আমি শুধু ওই প্লুরালটাই পাইছিলাম। হ্যাঁ, কি পাইছিলে? স্যার ওই দিন যে ক্লাসে দেখাইলেন, ভার্সিটিতে ক্লাসে তখন দেখাইছেন, একটু আমি দেরি করে গেছি, এই জন্য ওই মডাল অক্সিলারি ভার্বটা ওটা শুনি নাই, আমার যাইতে একটু লেট হয়েছে। আহ, বুঝছি বুঝছি। আচ্ছা, আমি দেখাই দিতে পারি এখন, হ্যাঁ? কি কও? জি স্যার। আর আমাদের যে লিডার ছিল, লিডার তো কথাটা তো কয় না, দেখি সে তো টুকটাপ দেখি একদম। ফারহান, ফারহান হেঁটে গেছে কই? স্যার স্যার ফারহান ভাই মেসেজ দিয়েছে ইসে, উনি একটু বাইরে আছেন একটু। বাইরে কেন? দেখা যায় এটা? জি স্যার। দেখা দেখা যাচ্ছে? জি স্যার, দেখতে জি পাচ্ছি স্যার। স্যার। জি স্যার। এই যে চারটা তোমরা লিখে ফেলে আগে, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এটা তাড়াতাড়ি লেখা একটু, ঠিক আছে? সবগুলো লিখবো না। সবগুলো কি আবার বোধায় স্ক্যান কোথাকার? কোড। আগে লেখো মডেল অক্সিলারিজ, তারপরে লেখো এটা, তাড়াতাড়ি লেখো। সময় তোমার হাতে 3 মিনিট, 3 মিনিট পর চেঞ্জ হয়ে যাবে। আরে বইয়ে বইয়ে খালি খাও, হ্যাঁ? পড়াশোনা নাই, কিচ্ছু নাই, পড়াশোনা সব খালি স্যার খাও। রান্না করে খাওয়া লাগে স্যার, রান্না করে খাওয়া লাগে স্যার। আল্লাহ কবুল করুক। বইয়ে বইয়ে খালি তার ফলাফল খুঁজেই পাওয়া যেত না। নিজের রান্না নিজে করে খাওয়া লাগে। এটা আমি দেখিয়ে দেবো, পাঠিয়ে দেবো, ঠিক আছে? তারপরে আমি ওই সিভিটা একটু দেখিয়ে দিচ্ছি আলোচনা। ফারহান নাই তাহলে ক্লাসে, না? স্যার ক্লাসে জয়েন আছে কিন্তু রেসপন্স পাচ্ছি না তো। কি বলো? লেখা হইলে হবে না, বলতে হবে। বলো সেগুলো কি লিখলা? হ্যাঁ, দেয়ার পরে কি? দেয়ার পরে কি? তোমার মাথা আউট টু, অট্টু অট হবে টু স্যার। বেটা, এটা অট টু, আউট টু না। এই শিক্ষা ব্যবস্থাটা যে কিভাবে ধ্বংস করছে বাংলাদেশে, বুঝছো? এই পোলাপানের হালাত দেখলে বোঝা যায়, মানে বেসিকটাকে কিভাবে নষ্ট করে ফেলছে, বুঝছো? একটা শিক্ষার্থীর তো দোষ কিছু নাই, শিক্ষার্থীকে যা দেওয়া হয় সেটাই শিক্ষার্থী করে ফেলে। শিক্ষার্থীকে চালায় শিক্ষকরা, শিক্ষার্থীকে চালায়
গার্ডিয়ানরা, পলিসি মেকাররা। তো শিক্ষার্থীর সামনে যা হাজির করে শিক্ষার্থী সেটাই করে, ততটুকুই করে। একজন বলো দেখি, পুরোটা বলো দেখি সবাই। বলো। স্যার ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডিয়ার, অট টু, হ্যাভ টু, ইউজ টু, বি গোয়িং টু, হ্যাড বেটার, উড রাদার। Can, যে could, অ্যাবিলিটি, may, might, shall, should, will, would, must, need, dare, ought to, have to, used to, be going to, had better, would rather. উড রাদার। ওকে, আর মেয়েদের মধ্যে থেকে বলো। Can, could, may, might, shall, should, will, would, must, need, dare, ought to, have to, used to, be going to, had better, would, rather. উড রাদার। লাইজু, লাইজু, লাইজু বলো দেখি, বলো তো ভাই। Can, could, may, might, shall, should, will, would, must, need, dare, ought to, have to, used to, be going to, had better, would rather. এগুলি কি? জি স্যার, এগুলি কি? সাহায্যকারী ভাব বলা হয় এগুলাকে। মডেল কি অ্যাক্সিলারি। সাহায্যকারী ভাব বলা হয়? জি স্যার, কি সাহায্যকারী এটা? মডেল অ্যাক্সিলারি। মডেল না, মডেল না বেটা। এটা হলো মডেল, জি নট স্যার, মডেল। মডেল মডেল তো মডেল না, ফারিয়া রহমান ফারি, এটি হলো মডেল। এটা হলো মডেল, মডেল অক্সিলারিজ। এগুলি কি বলা হয় তাহলে? মডেল মডেল অ্যাক্সিলারি। অক্সিলারি। মডেল অক্সিলারি ভার্বস। ওকে, মনে থাকবে। জি স্যার, এর মধ্যে আমি একটা দেখাই দেবো, তোমরা বাকিগুলো পড়ে ফেলবে। কি? এই যে ক্যান এবং মেয়ের মধ্যে পার্থক্য কি? এই যে ক্যান আর মে আছে না প্রথমে, ক্যান, জি স্যার। ক্যান আর মেয়ের মধ্যে পার্থক্য কি? কে বলতে পারবে বলো দেখি একটু। স্যার যেটা ছোটবেলা থেকে বলো। পড়ছিলাম হচ্ছে ক্যান সমবয়সী বা আপনার এটা ইনফর্মাল একটা আর কি আপনার ওয়ার্ড। আর মে হচ্ছে স্যার এটা সম্মানিত ব্যক্তিদের ক্ষেত্রে কোনো অনুমতি চাওয়ার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় মে। এমন পড়ান পড়েছে পোলাপানে আমার লগে। এই পড়া দিয়ে আর কিছু হইতে আছে না। এই 20টা বছর, 24টা বছর, 30টা বছর শুধুমাত্র ভুলের উপরে থাকলো, জাতি পুরো নষ্ট করে ফেলাইলো। কত বুঝছো? এই জাতি জি পুরো স্যার। নষ্ট হয়ে গেল। ক্যান শোজ দ্য অ্যাবিলিটি আর মে শোজ দ্য পসিবিলিটি। এটা হলো দুটোর মধ্যে পার্থক্য। ক্যান শোজ দ্য অ্যাবিলিটি মানে আই ক্যান ডু দ্য সাম, আই ক্যান জি স্যার। ট্রান্সলেট দ্য সেন্টেন্স ফ্রম বাংলা টু ইংলিশ জি। or English to Arabic. This is the ability. Okay, I can sing a song. Okay, স্যার কেন করা দিয়েছে? I can dance. I can সেটা write নাচতে পারি, a হ্যাঁ স্যার। letter. I can talk to the office tomorrow. Okay, I can ride a bicycle. এগুলি হচ্ছে অ্যাবিলিটি। আর মে পসিবিলিটি, যেমন ইট মে রেইন টুডে। মে কাম ইন স্যার। স্যারের রুমে যখন পারমিশন হয় মে ব্যবহার করা, ক্যান ব্যবহার করা হয় না। এরকম বলা হয় ক্যান আই কাম ইন স্যার? হ্যাঁ, না স্যার। বলা হয় না। কারণ কি? ঠিক স্যারের আছে। অনুমতি পাওয়া যাবে কি যাবে না এটা সম্ভব না। ইয়েস, যাবে, বুঝছে এটা। তাহলে যারা ওই যে অফিসে চাকরি করে তারা সবাই কিন্তু বলে মে আই কাম ইন স্যার, আমি কি আপনার রুমে আসতে পারি স্যার? স্যার যদি অনুমতি দেয় তাহলে যায়, আর না হলে যায় না। এই জন্য মে, মে কি বলা হয় তাহলে? পসিবিলিটি। ক্যান শোজ দ্য অ্যাবিলিটি। মনে থাকবে। জি স্যার। এই স্যার আমি শিক্ষা যদি দিব বলি স্যার, আস্তে আস্তে। স্যার কুড আই কামিং স্যার, এটা কি হবে স্যার? না,
I can, sir. ক্যানের পাস্ট টেন্স কুড। Can, could, ক্যানের পাস্ট টেন্স কি? could. Foods. ক্যান দুই ভাবে ব্যবহার করা হয়। ক্যান হচ্ছে সক্ষমতা প্রকাশ করতে, অনুমতি সাপেক্ষে। অনুমতি আবার ওই ধরনের অনুমতি নেয়। ক্যান আই বড় ইউর পেইন? হ্যাঁ, Yes, sir. ক্যান আই হ্যাভ সাম মানি? ইয়েস, ইয়েস। আর কুড হচ্ছে, ক্যানের হচ্ছে পাস্ট টেন্স। এটা দুটো অর্থে ব্যবহৃত হয়, অতীত সক্ষমতা বোঝাতে, আবার কি পোলাইট রিকোয়েস্ট বোঝাতে। কুড ইউ ল্যান্ড ইউর পেইন? কুড ইউ ল্যান্ড ইউর পেইন? দয়া স্যার এই করে অর্থে কি স্যার পারি স্যার, যে পলাইট রিকোয়েস্ট, যে স্যার আমি তো খুব পোলাইটলি আপনাকে বলছি স্যার, কুড আই কামিং স্যার, এক্ষেত্রে হবে না স্যার? না, অরিজিন কোথায় সেটা দেখতে হবে তো। আচ্ছা দেখো, আরেকটা জিনিস তোমাকে সহজ করে বলি। তুমি যদি অজু করে না আসো, তাহলে আর নামাজ তাহলে হলো না তোমার। অজু করা হচ্ছে তার একটা শর্ত। তারপরে অজুও করলা, সব ঠিক আছে, এখন জায়গা না পাক, নামাজ কিন্তু হবে না তোমার। তাহলে অরিজিন যদি ভুল হয়ে যায়, তাহলে বাকি অংশ কিন্তু আর পুরো হয় না। অরিজিনটা হচ্ছে ক্যান, ক্যানের পাস্ট টেন্স হচ্ছে কুড। কুড বি ইউজড ইন টু ডিফারেন্ট ওয়েজ। এক যে কুডের পাস্ট টেন্স হিসেবে, আই কুড সুইম হোয়েন আই ওয়াজ ইয়াং। হ্যাঁ, কথা বুঝতে পেরেছ? জি স্যার, ফার্স্ট টাইম। এইভাবে দেখবা। হ্যাঁ, তাহলে এইভাবে আস্তে আস্তে দেখলে মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে। এখানে সবগুলি দেওয়া আছে, সবগুলি ব্যবহার দেওয়া আছে। আমি এই বইটা তোমাদের হাতে দিয়ে দিতেছি, ঠিক আছে? এটা পড়লেই হবে এনে। ঠিক আছে। দুটো জিনিস দেখিয়ে দিই তাহলে। সিভি, 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 সিভি। ইংলিশ ডেভেলপ করতে চাইলে অনেকভাবে করা যায়। ইটস ডিপেন্ডস অন দ্য পারসন, হাউ মাচ ইউ আর ডেডিকেটেড টু লার্ন টু ডেভেলপ ইউর সেলফ। ডেডিকেশন ছাড়া সম্ভব নয়। সিভিটা একটু দেখাই দিই, দাঁড়াও।
সিভিটা পড়ে এখানে। তোমরা একটা ভিডিও দেখতে থাকো ততক্ষণ একটা স্টোরির উপরে, হ্যাঁ? আমি তারপরে সিভিটা দেখে দিচ্ছি। এই স্টোরিটা হচ্ছে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সির উপরে, ঠিক আছে? কিসের উপরে? হ্যালো? স্যার স্ক্রিন আছে না? না, স্ক্রিন আসে না, আমার কাছে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, ঠিক আছে? এটার উপরে একটা স্টোরি, ল্যাঙ্গুয়েজ শেখানোর জন্য আমি শুধু দিয়ে দিচ্ছি। আপাতত দেখো, আমি সিভিটা রেডি করে দিই। জি স্যার। আচ্ছা স্যার। আচ্ছা, স্টোরিটা একটু শুনিয়ে দিই, তাহলে বুঝতে পারবা। এখানে একজন ওল্ড ম্যান থাকে, তার নাম হচ্ছে স্যান্টিয়াগো। ওল্ড ম্যান অনেক দিন ধরে মাছ ধরার জন্য ট্রাই করে, সে কোনো মাছ পায় না। সে 80 দিন পরে একটা মাছ পেয়েছে। সে খুব খুশি, উত্তেজিত ছিল। সে এটাকে তীরে নিয়ে আসার জন্য চেষ্টা করতেছিল, কিন্তু মাঝখানে শার্ক আছে না, শার্ক? জি জি স্যার। স্যার তিমি শার্কে হাঙর এই হাঙর মাছটা খেয়ে ফেলে। কি থাকে? শুধু কাঁটা থাকে। কাঁটাটাই নিয়ে আসে সে শেষ পর্যন্ত, কিন্তু হি ওয়াজ ভেরি মাচ কমিটেড। তার কমিটমেন্টটা দেখানোর জন্য শুধু এটা দেখেছে আর কি। একজন মানুষ যদি কমিটেড হয়, সেটা তার লক্ষ্যে পৌঁছবেই পৌঁছবে। এটা দেখানোর জন্য শুধু এটা আমি জাস্ট ইউজ। দেখা যায়। জি স্যার দেখা জি যায়। স্যার। তোমরা দেখো, আমি অন্য একটা জিনিস দেখে নিই। বই না, এটা তো শর্ট স্টোরি। ওটার উপরে আর কি। আমার এটা আটকে দিচ্ছে। ভিডিও চলতে, স্যার হ্যাঁ, ভিডিও চলে না। ভিডিও ও স্যার নদী দেখা যাচ্ছে? Live a long time and take care of yourself. এখন দেখতে পাচ্ছ? একটু একটু wait করো দেখি। আমি একটু পজ করে রেখেছি। স্যার সাউন্ড আসতেছে বাট ভিডিও দেখা যাচ্ছে না স্যার, পজ হয়ে আছে। একটু একটু একটু। ওকে নিপুণ, তোমাদের কাছে তো আমি তো ইংলিশের এই যে প্রিপজিশন এগুলিতে পাঠিয়েছিলাম আগে রে ভাই। জি স্যার প্রিপজিশন, মডেল অক্সিলারি, প্রিপজিশন, মডেল অক্সিলারিজ, তারপর হচ্ছে টপিক সেন্টেন্স সম্পর্কিত, এগুলো সবই তো। বুক, ফিটিকেটস, এটা মিলে প্রথম দিকে মেলে পাঠিয়েছিলাম। প্রেসি জি স্যার রাইটিং, পাইছি।
একটু দাঁড়া। যায় Yes, sir. তুমি টেস্টিং কিন্তু Huh? Ah, there you are, little lad. এই যে মাছ মাছ You'll make a beautiful bait. বড় একটা ফিশ ধরবে দেখি। বাহ, There might be a big fish around this school. এই পুরোটা দেখছো, এর নাম হলো স্যান্টিয়াগো ওল্ড ম্যান। Swimming nearby. এই যে স্টোরিটার নাম হচ্ছে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। এই যে দেখবা, এই যে নিয়ে যেতে চেষ্টা। Yes. Yes. There it is. I cannot lose this chance. This far out. He must be huge in this month. Eat it. Come on, fish. Eat it. He will take it. God help him to take it. Come up easy and let me put the harpoon into you. Are you ready? Now! What's that? My God, what a weight! I am being told by the fish. এটা শুনলে এগুলো খুব মজা পাবে আর কি, পরে আমি দেখাবো না এটা। সিভিটা দেখো একটু, কি বেরে বা এই যে নর্মালি প্রাথমিকভাবে প্রফেশনাল সিভি রেডি করার জন্য এরকম ভাবে যেতে হবে, এডুকেশনাল, ঠিক আছে। এই যে নেম, পোস্টাল অ্যাড্রেস, মোবাইল, এটা থাকবে, এখানে ছবি টবি থাকবে। এখানে আরেকটা জিনিস থাকবে, অবজেক্টিভ এডুকেশন কোয়ালিফিকেশন আগে, তারপর এডুকেশন কোয়ালিফিকেশনটা এইভাবে লিখবা যে সেপ্টেম্বর 2007 টু সেপ্টেম্বর 2008 এমএসসি ইন এডুকেশন রিসার্চ স্কুল অফ এডুকেশন দ্য ইউনিভার্সিটি ম্যানচেস্টার ইউকে। রেজাল্ট হচ্ছে এটা, আই হ্যাভ স্টার্টেড কোর্সেস মডিউল, কোন কোন কোর্স গুলো হচ্ছে সেগুলো একটা ভার্সন থাকবে। তারপর কি জানুয়ারি এতে থেকে মাস্টার অফ এডুকেশন এই ধরনের একটা, ঠিক আছে। প্রফেশনাল এক্সপিরিয়েন্স এ ধরনের থাকলো কি ফেব্রুয়ারি, এটা প্রোগ্রাম ম্যানেজার দিস এন্ড দ্যাট থিংস এটা থাকলো। আস্তে আস্তে এভাবে কিন্তু সেপারেট সেপারেট করে দেবে, ঠিক আছে। এগুলো তার রিসার্চ ইন্টারেস্ট, পাবলিকেশনস, সেমিনার্স, ঠিক আছে জিনিস। তারপর হচ্ছে পার্সোনাল, এই যে
টাইটেল নেম, এই যে টাইটেল নেম, রিসার্চ ফেলো, রেফারেন্সেস, এটা একটা। হ্যাঁ, আরেকটা আছে, ওটা আমরা দেখাবো। দুটোই আমি আপলোড করে দেবো, ঠিক আছে? তোমরা দেখো নিজের মতো করে। এটা একটু মডিফাই করে তোমরা লিখে রেডি করবো আর কি, ঠিক? মনে থাকবে? জি স্যার। জি স্যার। এটা করতে হবে ইনশাল্লাহ। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দাও দেখি। জান্নাতু আক্তার, একই। জান্নাতু আক্তার তো নাই, একে কখনো দেখি না। তোমরা দেখছো নি জান্নাতকে? স্যার, জি স্যার, দেখছি তো। দেখো না, মরে গেলে তারপরে না দেখবা। জান্নাত এখন দেখবা কেমনে? একদিন ক্লাসে আসছে, জি স্যার। তা আসছে, 2 দিন ক্লাসে আসছে, এরপর আর আসে না। আমাদের সাথে দেখা টাকা হয়েছে? স্যার ভার্সিটিতে স্যার আসছিল স্যার। হ্যাঁ। ছোট বাবু আছে তো স্যার, এই জন্য আসে না। তারপর নাকি ফ্যামিলি জানে না, তো মানে পড়ায় আসতে হয়, অনেক ঝামেলা নাকি স্যার। শরীফা আছে, শরীফা? না স্যার, মনে নাই জানি। নাই। জেসমিন? জি স্যার। স্যার খাদিজাকে দিচ্ছেন স্যার? খাদিজা দেখছি। আব্দুর রহমান? আব্দুর রহমান আছে, আব্দুর রহমান? ফারিয়া আপু, আপনার মাইক্রোফোন বন্ধ করেন। জয়নুল আবেদিন, সোহাগ, লাইজু? আছে স্যার। মরিয়ম আক্তার আছে, মরিয়ম আক্তার, মরিয়ম? না মরিয়ম স্যার, আছে? মরিয়মের সন্তান নাই। আচ্ছা। জাহিদুল? নাই। আরিফ আছে নাকি? আরিফ? আরিফ? শারমিন? জি স্যার। আহ ফারিয়া বিনতে মিম? জি স্যার। কালকে ছিলা কোথায়? স্যার কালকে যে আমি অসুস্থ ছিলাম, এর জন্য আসতে পারি নাই। আসতে তো হবে না, ঘরে থেকে তো করতে হবে। আসার দরকার নাই তো। লাইনে জয়েন হতে পারেন। বাসায় যারা থাকবে তাদের একটু হেল্প নিয়ে ওই সময় ইয়া করবে। শুনলেও তো, শুয়ে শুয়ে শুনলেও তো কাজে লাগে বোকা। এমনি তো তোমাদের তো আর, এটা তো আর না পারার কি আছে? শতানি আর কি। 25? আইদুল আছে নাকি? ফারান মারান কই রে? স্যার ফারহান আছে স্যার, লাইনে আছে, শুনতেছে স্যার, মেসেজ দিয়েছিল স্যার। হ্যাঁ, এখানে নাম লেখা আছে ফারহান, খাতার মধ্যে লেখা আছে নিপুণ। কোনটা সত্য কোনটা মিথ্যা? অফিসিয়ালি যা দুটাই নাম সত্য থাকবে স্যার। সেটা লিখতে হবে এখানে। না, দুটোটা নিবন্ধন সত্য হলে ফারহান। চলবে না। টিপু সুলতান আছে, টিপু সুলতান? টিপু সুলতান। রকিবুল হাসান পলাশ, ইয়েস সাইফুল স্যার। ইসলাম? হুম, কে আছে? রকিবুল ইসলাম?
জি স্যার, আছি স্যার। ঠিক আছে, 28। সাইফুল আছে নাকি? সাইফুল নাই। স্যার আছে তো, যে সাইফুল গেছে কই? না শরীফুল? আছে সাইফুল না, শরীফুল আছে। শুনছেন আপনি? জামান, এমনি তো দেখছিলাম একবার। আনিসুর রহমান আসি মোহাম্মদ এখানে আব্বাস, ওয়াজ মানে হচ্ছে তো অনেক সাউন্ড ইয়েস স্যার। মাইক অফ করে রাখছি। দিছি ভাই। নাফিজ আছে? নাফিজ নাই। স্যার 4 দিছিলেন স্যার? দিছি ভাই, দিছি। সুমাইয়া আক্তার, সীমা, স্যার 3 দিছিলেন, 3। 3। 3 নাম্বার কি? 3, 3, 7 এসব দিছি স্যার। এখানে 3 স্যার, 3। আব্বাস আক্তার, সেলিম রেজা, অপু হাওলাদার, হুমায়ুন কবির, সাদিয়া আছে? সাদিয়া আজকে আজকে দেখলাম না তো সাদিয়া রে। সাদিয়া আছে না নাই? দেখো নাইস তো। খেলেছে সাদিয়া, নাই। আজকে জয়েন হয়নি। নাহিদ আছে আজকে। ঠিক আছে, থ্যাংক ইউ। ফারমিন সুলতানা স্যার দিছেন 21। স্যার কত 30, স্যার 37। করছি স্যার করছি 52 হয়েছে স্যার। দিছি দিছি, নাহিদ দিছি তোমাদের। স্যার 37। থ্যাংক ইউ। I have marked you, man, Mr. Shariful. থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, হ্যাঁ? আমার ওষুধ দিবো। স্যার আজকে কি স্যার ক্লাসরুমে স্যার কিছু আপলোড দিবেন স্যার? হ্যাঁ, স্যার গুগল ক্লাসরুমে স্যার কিছু আপলোড দিবেন স্যার আজকে? আচ্ছা, দেবো না, কালকে দেবো এলে। স্যার একটু কাইন্ডলি দিয়ে দিন স্যার। ওই যে আজকে আজকে যেটা কিছু স্যার দিয়ে রিডিং দেবো না। কম্প্রিহেনশন এটা পড়াইছেন স্যার, এটা দিন স্যার, রিডিং স্কিলস গুলো স্যার। জি, থ্যাংক ইউ স্যার। আসসালামু একটু আলাইকুম। ভালো করে পড়িও ভাই আব্বাস, জি স্যার, বুঝছো? জি স্যার। জি স্যার, স্যার চেষ্টা না করছি পড়লে তো হয় স্যার। না আসলে। আমি যতই পড়াই তো না পড়ো তাহলে কিন্তু কিচ্ছু হবে না, হ্যাঁ? আমি ভালো পড়াইলাম, তুমি কিছুই পড়লা না, তাহলে লাভ কি হবে বলো? স্যার আস্তে আস্তে ঢুকবে বেরেনে স্যার। না, আসতে আর সময় কইবে না, এখন সহ্য তো ঢুকাইতে হবে ব্রেনে। স্যার আমাদের সিস্টেমটা স্যার দেখেন স্যার, আপনি স্যার শুরু করছেন আমাদেরকে নিয়ে, বাট আমরা ফার্স্ট সেমিস্টার 6 মাস পাওয়ার কথা, তাও পাচ্ছি না। সেকেন্ড সেমিস্টার পর থেকে আর ইংলিশের কোনো নামগন্ধ থাকবে না, একসময় এটাও ভুলে যাবো স্যার। তো আমাদের সিস্টেমটাই তো স্যার আসলে প্রবলেম। আগেও ঠিক ছিল না, এখনো ঠিকভাবে আগাচ্ছি না স্যার। কারণ 6 মাস তো স্যার পাবো মনে হয় না, আর সামনেও পাচ্ছি না আপনাদেরকে স্যার, একাডেমিকলি স্যার। আপনাকে পাবো ইনশাল্লাহ। চলো আমরা দেখে আরো, আমি ওই এই সামনের দিনগুলিতে তুমি আব্বাস সিলেবাসের হার্ড কপি নিবা, আর জি তুমি স্যার। নিপুণ দুজনেই হার্ড কপি নিবা। আর হচ্ছে মেয়েদের মধ্যে খাদিজা আর হচ্ছে জেসমিন, জি স্যার। দুজনে সিলেবাসের হার্ড কপি নিবা, ঠিক আছে? হার্ড কপি ইয়েস নিয়ে স্যার। টিক দিবা। কোন কোনগুলি সবগুলি হাতের কাছে আছে, করাইলেও সব করাইলে এগুলো সবগুলি নিয়ে কোনগুলির জন্য আর কি আমাদের ডিসকাস করতে হবে, ঠিক আছে? এগুলো নিয়ে সবকিছু নিয়ে মোটামুটি হাতের কাছে থাকবে। আমি যখনই বলবো তখনই যেন একটা ফাইলের মধ্যে থাকবে, যখন আমি বলবো তখন যেন বলতে পারো। তাহলে আগামীকালে যেটা করবা তোমরা আসলে একটা রিডিং কম্প্রিহেনশন নিয়ে কাজ করো। রিডিং কম্প্রিহেনশন কাজ করলে কি হয়, নতুন নতুন শব্দ জানা যায়, বোঝা যায়, ইয়েস এগুলো স্যার। নিয়ে একটু কথা বলা যায়। একটু প্রেশার থাকবে, এটা একটু না কাজ করলে তো হয় না আসলে, তাই না? তাহলে এটা করলে আস্তে আস্তে দেখবে যে আমাদের জন্য একটু সহজ হবে, ঠিক আছে?
জি স্যার। স্যার আপনাকে স্যার কবে দেখতে পাবো স্যার ফিজিক্যালি? প্রত্যেকদিন। স্যার ফিজিক্যালি মানে স্যার কাছাকাছি স্যার, আরো কাছে স্যার, ভার্চুয়ালি না স্যার। আমি তো আছি, তোমার লগেই আছি। এই যে হেতে লিখছে 8 80 স্যার, মানে ফারহান মেসেজ কি দিছে 8 80 স্যার, তারপর কয় স্যার সব সত্যি। স্যার ওই যে নাম নিয়ে বলছেন এই জন্য বলছে। ও গেছে কই আমাদের ফারহান বাবু, বাবু মশাই গেছে। আচ্ছা, আমাদের এটা আসলে দেখো, আমরা যত যেভাবে চিন্তা করি না কেন, একটা জিনিস তো সত্য, তাই না? যদি আমরা ভালোভাবে যদি এটাকে সিরিয়াসলি না দিই, আমি যত ভালো পড়াই না কেন, এটা খুব বেশি গুরুত্ব বহন করে না যতক্ষণ পর্যন্ত পার্সন ভালো করে স্টাডি না করবে। যদি পার্সন এটাকে সিরিয়াসলি নেয়, তাহলে দেখবা যে ভালো কিছু হচ্ছে। অর্জনটা তখন সহজ হবে যদি আমি ব্যক্তি যদি এটাকে সিরিয়াসলি নিই। আমি ব্যক্তি যদি এটাকে সিরিয়াসলি না দিই, তখন কখনো এটা অর্জনের কখনো সহজ হবে না। এই জন্য আমাদের চিন্তা করতে হবে যে কিভাবে এই অর্জনটাকে, এই শেখাটাকে, এই জানাটাকে সহজকরণ করা, স্থায়ী করা, ভালো করে জেনে বুঝে তারপর সামনের দিকে এগোনো। এই জন্য পরিশ্রমের কোনো বিকল্প রাস্তা নেই। এখন সবাই দেখো, তোমার সংসারে মানুষ সবাই দেখো কত পেরেশানি মানুষের, শেষ নাই।